ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন একটু ধোঁকা। সুন্দর সুন্দর বাড়ি, অট্টালিকা এত চমৎকার করে এখন বানানো হচ্ছে। আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন। তোমরা যে এত সুন্দর সুন্দর নিদর্শনালা বাড়ি বানাও, এখানে কি তোমরা থাকবা না কি স্থায়ী হবা? কি বলতেছে? কথা বলে না। কার কথা? না তো, ওই বাড়ি থেকে আমার লাশ নামানো হবে। স্থায়ী হয় নাই কেউ, হবেও না কেউ, সম্ভব না কোনদিন। তাইলে ভালোবাসলে কি লাভ হবে? ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাদারুনাল আখিরাহ। আল্লাহ পাক বলেন, আখিরাত তোমরা এই কারণে গায়ে লাগাও না, আসলে তোমরা দুনিয়ার পাগল। এখানে জমি চাই, সম্পদ চাই, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, জোর করে ক্ষমতা চাই। চাওয়ার আশা কোনোদিন পূর্ণ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত মানুষ শুধু চাইতেই থাকবে। আল্লাহ পাক বলেন, এই চাওয়ার রোগে যাদের ধরেছে আমি আল্লাহ জানাই দিলাম, কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। তোমরা তো ওই কৃষকের মতো, বৃষ্টি হয়েছে, কৃষক জমিতে চাষ দিয়েছে, ফসল ফলিয়েছে, যত্ন নিয়েছে, ফসলটা পেকে গেছে, আগামীকাল ফসলটা কাটতে যাবে, লোকজন রেডি করে চড়ানা দিয়েছে। কাটতে যখন যাবে, লোকজন গিয়ে দেখে আমার সমস্ত ফসল ভুসি হয়ে গেছে, চিটা হয়ে গেছে। ওই কৃষকের যেমন কান্না ছাড়া কোনো গতি নাই, দুনিয়ার পাগল যারা হবা, কান্না ছাড়া তাদের কোনো গতি নাই। আমার আল্লাহ বলেন, গোলাম তুমি জেনে রাখো, গোলাম তুমি জেনে রাখো, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই সম্পদ, এই সন্তান কোনো কামে লাগবে না, নিজের ঠিক করে ঢোকো কবরে, এইটারে ঢোকো। আর সন্তান যেগুলো আজকে হাফেজ হয়েছে, এর বাপের, এর 14 গোষ্ঠীর কপাল ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন আপনারটা কি হয়েছে? এডিক্টেড হয়েছে। আপনি তো মইরা শেষ। ও গাজায় টান মারে, ফেরেশতারা আপনারে মার দেয়, বুঝেন নাই? আরো তেলাওয়াত করে, আপনার গুনাহ মাফ হয়ে যায়। কোনটা ভালো? তাই বলি কে সবাই হাফেজ বানাবেন? এত পাগল কি আর আমরা? বৃদ্ধাশ্রমের জন্য রেডি থাকেন, ওইটা ভালো। হাফেজদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না, আলেমদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না, কারীদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। মনে থাকে 10 জন থেকে 40 জনকে, 40 থেকে 70 জনকে এক একজন কোরআনের আমলদার হাফেজ সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনি তো পথের কাঙ্গাল, আপনার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ছেলে 3টা 4টা, একটা দিনই জ্ঞান দেয় না, সবগুলো পড়াইছে, একটা সুদখোর, একটা ঘুষখোর, একটা নারীখোর, একটা মদখোর। দেখেন না, রডের বদলে বাঁশ দেয়। ওটাও তো ইঞ্জিনিয়ার, কথা কয় না। ওটা কি সভ্য? ওটা শিক্ষিত? ওটা হতভাগা, অশিক্ষিত, জাতির একটা বোঝা, বাপের একটা কুসন্তান। এইভাবে করেই তো চলেছে। কি সব করে, ডাক্তার চায়, ভালো মানুষ চায় না, ইঞ্জিনিয়ার চায়, ভালো মানুষ চায় না, প্রফেসরও কত শয়তান, এত শয়তান
প্রফেসর লেখাপড়া করতে করতে মাথা পাগল হয়ে গেছে, এখন আবিষ্কার করেছে মানুষ নাকি বান্দরের জাত। করছিল না? হ্যাঁ, আপনারা তো মাইনা নিছিলেন, প্রতিবাদ করছেন। তাইলে মুসলমানের দেশে সিলেবাসেও তো চলে আসছিল। তাহলে এই রকমের লক্ষ সন্তান হয়ে লাভ নাই, একটা কোরআনের হাফেজ হয়েছে লক্ষ বাবার কলিজা শীতল হওয়ার কথা, ঠিক কিনা? পাঠান এই জায়গায় কাজে লাগবে। যখন সন্তান জাহান্নামে যাবে আর বাপ যদি জান্নাতে যায়, সন্তানের জন্য আফসোস করবে। সন্তান যদি জান্নাতে যায়, বাপ যদি জাহান্নামে যায়, আফসোস করবে। সন্তান যদি জান্নাতে যায়, বাপ যদি জাহান্নামে যায়, আল্লাহরে বলবে আমি জান্নাতে যাব না, আমার আব্বা যায় জাহান্নামে, আমি যাব না। জান্নাতির কোনো দাবি আল্লাহ অপূর্ণ রাখবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে সমস্যা আছে? আগে জানতাম নারায়ে তাকবীরের সমস্যা, এখন তো কোনো সমস্যাই নাই। হ্যাঁ, আপনাদের মঞ্চে আমারে কত কষ্ট দিছে না? এখন কি সমস্যা নেই? সমস্যা নাই, এগুলো বলে লাভ নাই। হেদায়েত দরকার, হেদায়েত। শেখ হাসিনা পড়ে গেছে, মরে গেছে, পালাইছে, এটা কোনো নতুন শব্দ না। এটা নিয়ে এখানে স্লোগান দেওয়ার চেয়ে শেখ হাসিনা কেন পালাইলো, জালিম যেন না হইয়া মজলুমের দোয়া যেন কবুল হয়, মজলুম মানুষের বিজয় হবেই হবে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, মজলুমরা পরবর্তীতে ক্ষমতায় পড়বে, এটা আল্লাহর ওয়াদা। কথা বলেন। ওনারে গালি দিয়ে লাভ নাই, উনি পড়ে গেছে, উকি ঝুঁকি মারলে কাজ নাই। পৃথিবীর ইতিহাস বলে কোন দেশ ছাড়া, সেটা ওই সিরিয়া হোক আর বাংলাদেশ হোক, তারও একটা আয়নাঘর ছিল, এনারও একটা আয়নাঘর ছিল। কেউ দুনিয়ায় আর রিটার্ন করার রেকর্ড নেই। তাহলে ওনাদের গালি দিয়ে লাভ নাই, এরা আমাদের ভাই, এরা বুঝে নাই, এরা বুঝে নাই। করোনা এসে বুঝাই দিয়ে গেছিল কেউ কারো না, দুনিয়ার স্বার্থের নেতা নেত্রী কেউ কারো না। এরা বিপদে বললেন নিচে বাঁচে, জনগণের কলিজা ছিঁড়ে যাক, তাদের রামদার উপরে ছেড়ে যায়, তরবারির উপরে ছেড়ে যায়, বুলেটের উপরে ছেড়ে যায়। দুনিয়ার স্বার্থ শেষ, তার জনগণ মরুকের বাঁচুক, কোনো দায় নাই, ঠিক কিনা? ভাইরা, আর এই যে মজলুম 1 থেকে 11 জন, কেউ ফাঁসি, কেউ কারাগারে শাহাদাত বরণ করেছে। পালাইছে? পালাবে না, কারণ এদের জন্ম হয়েছে জান্নাতের জন্য। এরা বিপদের ঝুঁকি নিবে। দিনের জন্য মরে যাও, যদি বিজয়ী হও আমি আল্লাহ 2টো পুরস্কার তাড়াতাড়ি দিয়ে দেব। সুতরাং সারা পৃথিবীতে ইসলামী আন্দোলন যারা মনে প্রাণে করে, এরা পালায় না। এরা জানে মরে গেলে জান্নাত, বেঁচে থাকলে গাজী, ঠিক কিনা? এই জন্য এরা লড়াকু সৈনিক। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, এদের জিহাদ হক আদায় করে। মুখে মুখে আমি মুজাহিদ না, বাতাসে লড়ে না, ঝড়ে নড়ে না, আল্লাহ ছাড়া মাথা নত করে না। এরাই দিনের জন্য। আল্লাহ বলছে ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহর রাস্তায় তারাই লড়তে পারে দুনিয়ার সুযোগ সুবিধা যারা আখিরাতের বিনিময়ে বেচতে পারে। ওদের তো আখিরাত নাই, খালি দুনিয়া। হাজার হাজার কোটি টাকা শুধু লোপাটেই করেছে। আর নয় বাংলাদেশের একজন গরিব এমপি কিভাবে 4 লক্ষ টাকার জুতা পরে, উট পাখির চামড়া, কুমিরের চামড়া দেওয়া জুতা বানাইয়া 4 লক্ষ টাকা। সারা পৃথিবীতে তার বাড়ি হলো 600, আর সে যে স্যুটটা পরে তার দাম হলো 8 লাখ টাকা। তার এলাকার সবাইরে সমুদ্রে ভাসাইয়া সে এখন বিদেশে ঘুরে বেড়ায়।
আমি চিন্তা করলাম 600 বাড়ির মালিক তো কোনো বাড়িতে 1 মাসও থাকতে পারবে না। যদি 1 মাস থাকে 600 মাস লাগবে তার, আর 600 মাস বাঁচার বয়স আর তার নাই। আসেনি? 600 মাস হলে কয় বছর বাঁচতে হয় ভাইরা আমার? এই জন্য যারা দিনের পথে লড়ে, আল্লাহ ছাড়া কাউকে তারা পরোয়া করে না, দুনিয়ার লোভে মরে না, দুনিয়ার লাভে মরে না, তারা শুধু খুশি করতে চায় আল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উত্তম অভিভাবক কে? কে উত্তম সাহায্যকারী কে? আল্লাহ। ওই আল্লাহ বলছে অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। এই আজকে যারা দুর্বল, যারা মার খাচ্ছে, জেলে যাচ্ছে, শহীদ হচ্ছে, আমি আল্লাহ এদের প্রতি রহম করতে চাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মজলুমদের ক্ষমতা দিতে চাই, এটা আমি আল্লাহ চাই। এদের যদি ঈমান ঠিক থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক দফা ঠিক, ঈমান ঠিক, বিজয় নিশ্চিত। কার কথা? কার কথা? কার কথা? তিনি আমাদের কি? হুয়া মাওলাকুম। মাওলার না অভিভাবকের নাম কি? কথা কয় না। আরে ড্রোনের পাল্লা করে গেছে। বন্ধু আমার, কোরআনের হাফেজ, আল্লাহ যেন এদের হিফজ কবুল করেন। আল্লাহ পাক যেন এদের বাপ মাকে কবুল করেন। আমাদের সন্তানাদিদেরও যেন প্রথমে হাফেজ, তারপরে আলেম, তারপরে দ্বীনের দায়ী, এই জগৎ সভ্যতাকে কোরআনের রঙে রাঙানোর জন্য যেন আমাদের সন্তানদের কবুল করেন। আর একবার আমার ভাই, আমি মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা। আপনাদের কোনো কিছুতে দরদ নাই, একটু ঠান্ডা বেশি অবশ্য। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসাফিরের দোয়া তো কবুল হয়, জানেননি? মুখে মুখে না, এমনিতেই জানেন। মুসাফিরের দোয়া করেই যাইয়েন। 1-1.5 ঘন্টার বেশি থাকবো না, 12টা বাজবে না, এটা নিশ্চিত থাকে। সর্বোচ্চ 11:30, সর্বোচ্চ। একসাথে মোনাজাত করে যাব। আগে পালাই গেছি, এবার আপনাদের সাথে যাব। হ্যাঁ, আমি যে জায়গায় বলছিলাম যে আল্লাহ তুমি দেখো, মুসাফিরের দোয়া কি হয়? আল্লাহ তুমি, আল্লাহকে অপেক্ষায় থাক, দেখবো। সবগুলোরই আল্লাহ দেখছে, সবগুলোরই দেখছে। কোনোটার 10-15 দিনের মাথায়, কোনোটার 6 মাসের মাথায়, কোনোটা 10 বছরের মাথায়, ভয়াবহ ভাবে দেখছে। আমি একটা চুনোপুটি, আমার কথা আল্লাহর কদ্দুর শুনবে, তাও যা শুনছে তাই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআন আল কারীমের 33 নম্বর সূরা। কয় নম্বর? ঘুমাচ্ছেনি? কয় নম্বর? সূরাতুল আহজাব। জোটবদ্ধ সূরা। জোট কি? এখানে ড্রোন চালানো যাবে না, এখানে ড্রোন চালালে মাহফিল হবে না। কারণ অভিনব জিনিস গ্রামে কম দেখছে তো, এটা এদের কাছে একটা কিউরিসিটি জায়গা, যে জিনিসটা কি। এটা আপনাদের দোষ না, এটা জ্ঞানের বিড়ম্বনা। সূরার নাম কি দেখছেন নি? 33 নম্বর সূরা। কয় নম্বর? কোরআনের কথা আমার না আল্লাহ? না মানলে জান্নাত না জাহান্নাম, আর মানলে মাশাআল্লাহ। এটা মুখে বলেন না, অন্তরেও আছে। আমল দিয়ে প্রমাণ করবেন, তাইলে আপনি ইমানদার।
মুখেও আছে, বুকেও আছে, আমলেও আছে। তার নাম কি? ইমানদার। তার নাম কি? ইমান ছাড়া জান্নাত হবে? এই জন্য আল্লাহর যত আহ্বান, জান্নাতীদের জন্য যত আহ্বান, সব ও ইমানদার, হে ইমানদার, এই ইমানদার। কারে ডাক দিচ্ছে? কে দিচ্ছে? কারণ ইমানদারের ঠিকানা জান্নাত। এই জন্য ইমানদারের মায়ের খা, মায়ের দে, কান, তওবা কর, উঠ, ব, লড়, মর, মা, চল, থাম, জিহাদ কর, ধৈর্য ধর, সব ইমানদারদের। সুবহানাল্লাহ। কারণ এরা কার সৈনিক? ইমানদাররা কার সৈনিক? আর বেঈমানরা কার সৈনিক? শয়তানের। ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, গোলাম হবে কার? আরেক দল যাবে জাহান্নামে, গোলাম হবে কার? কথা বুঝে নিয়েন। অত হাকিকত, মারেফাত, তরিকতের ধান্দা লাগবে না। আল্লাহ বলে দিছে কয় দল? কথা কয় না। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। জান্নাতীদের ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে জান্নাতে। আল্লাহর ভয় নিয়ে যারা জীবন গড়েছে তাদের ঠিকানা জান্নাত। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ধাক্কায় ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের গেটে তাদের সালাম দেওয়া হবে আর বলে তোরা আল্লাহর ভয় অন্তরে রেখে আমল করেছো তাই জান্নাত। সুবহানাল্লাহ। মনের আনন্দে চির সুখের জান্নাতে চলে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামীদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারহুম। ধাক্কাবার মুখের উপরে থাপড়াবে, পাছার উপরে পিটাবে আর বলবে আলাম ইয়াতিকুম নাদির। কেন তুই জাহান্নামে যাও? আল্লাহর দেওয়া নিয়ামত খেয়েছো। করোনায় কত মানুষ মারছে, তোরে মারে নাই। ডেঙ্গুতে কত মানুষ মারছে, তোরে মারে নাই। প্লেগে মারা গেছে, কলেরায় মারা গেছে, ডায়রিয়ায় মারা গেছে, ঠাডা পরে বজ্রপাতে মারা গেছে, বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে, তোরে তো মারি নাই। তাহলে তুই জাহান্নামে কেন যাও? আল্লাহ খাওয়াইলো, আল্লাহ পড়াইলো, আল্লাহ বাঁচাইলো। শীতকালে যে কলটা চাপ দাও পানিটা গরম করে রাখলেন কে? গরমকালে যে কলটা চাপ দেন পানিটা ঠান্ডা করে রাখলেন কে? সব তো দিলেন আল্লাহ। তুমি গোলাম হলো আল্লাহ। আল্লাহর গোলামি বাদ দিয়ে তুমি কার গোলামি করলা? আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। এই জাহান্নামে যাও কা? মারবে, যেগুলো নিয়ে যায় ওগুলো জিজ্ঞেস করবে তোরে সাবধান করতে আসে নাই কেউ? ফয়জুল্লাহ আনি নাই, আসে না। ওই আসে নাই, আমির হামজা আসে নাই, আসে নাই, মাওলানা আজিজুর রহমান আসে নাই, আসে নাই, কবির বিন সাওয়াদ আসে নাই, মাওলানা মহিবুল্লাহ আসে নাই, শচীনের পীর সাহেব, চরমনায় পীর সাহেব, কুয়াকাটার হুজুর আসে নাই। কেন জাহান্নামে যাও? বলবে আর কি করবে? এইখানে আর এইখানে ইয়াদরিবুনা উজুহাহুম, এখানে দিবে, ও আদবারহুম আর পাছার উপরে দিবে। এইখানে দিলে তো খুব আরাম লাগে। হ্যাঁ, কে বলতেছে? ঘুমাই গেলেন নি? ঠান্ডায় জমে গেছেন? আমার উপরে ফুল পড়তেছে। রহমত তো, কিন্তু এখান থেকে যখন যাবো তখন রহমত তো আমার সর্দিতে পরিণত হবে। প্রশ্ন করবে ফেরেশতারা, বলে ফাঁকার দাম না। আমরা মনে করেছিলাম এই মৌলবাদীর জাত মিথ্যা কথা কয়, খালি গালি দেয় না আলেমদের। মৌলবাদ, দেশবিরোধী, জঙ্গি, অমুক তমুক,
কি দেয় না? আল্লাহকে, ও নবী, আসবির আলা মা ইয়াকুলুন আহজুরহুম হাজরান জামিলা। তোমারে আমি দিনের কাজে পাঠাইছি, তুমি চালায়ে যাও। দিনের বিরোধীরা তোমারে নানা রকমের কথা বলবে, গায়ে লাগাবা না। কে বলছে? কে বলছে? এই জন্য ওরা যা বলে ও চাইরে না, গায়ে লাগানোর টাইম আমাদের নাই। বরং ওরা আমাদের গালি দিয়ে প্রমাণ করে ওদের আদর্শ আমাদের আদর্শ আলাদা। ওরা আমাদের তারাইয়া প্রমাণ করে বেঈমান আর ঈমানদার এক না। ওরা আমাদের আঘাত দিয়ে প্রমাণ করে বেঈমান আর কুফর আর ঈমানদার এক না। ওরা আমাদের দেশ ছাড়া করতে চেয়ে প্রমাণ করে জালিম আর মজলুম এক না। কথা বলেন, এটাই প্রমাণ করছে। আল্লাহকে ঠিকই আছে, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, তাদের দল এক না, মত এক না, বিশ্বাস এক না, আমল এক না, খাবার এক না, দেখা এক না, বলা এক না, ভোট এক না, জোট এক না, আন্দোলন এক না, বউ এক না, সন্তান এক না। একজন চাই আল্লাহর আইন, আর একজন চাই মানুষের আইন। এটা আজকেও দেখবেন আমরা আইন চাই কার? এই কথা কয় না কেন? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে আইন চাই কার? ওয়ালা তুতিউ মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা ওদের মানবি না, ওদের মানবি 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 না। নিষেধাজ্ঞা কার? আল্লাহকে মানবি না। আপনার কত বড় পাওয়ার, আপনি সেই কথা উল্টে ফেলান। মানবো, তুমি পারলে ঠেকাই। ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা। আমার কোরআন থেকে যাদের অন্তর দূরে সরে গেছে, কোরআনের আইন চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা চালায় না, কোর্ট কাছারি চালায় না, রাষ্ট্র চালায় না, তাদের তোরা মানবি না। কথা বলেন, আপনার বুকের পাঠা কত? সেই আয়াতের বিরুদ্ধে যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূলের আদর্শ বিরোধী, যারা কোরআনকে উল্টে দিতে চায়, যারা আল্লাহর আয়াতের বিরোধিতা করতে চায়, যারা মূর্তির সমাজ বানাতে চায়, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে আলেমদের ফাঁসির কাছে ঝুলাতে চায়, আপনার কিভাবে তার সহযোগী হন? আসলেই তো আপনি কাফের অবস্থায় মারা যাবে। আল্লাহ বলছে ওদের মানবি মানবি মানবি। ও ভাই, আপনি কেমনে মানেন? আপনি ভুলে গেছেন যে আপনারে নেওয়ার জন্য আপনার মসজিদে খাটিয়ার চলে আসছে। কি আসছে? গোসল করাবে খাটিয়ার উপরে, পালকিতে নিয়ে যাবে। পালকিটাও মসজিদে আছে নাকি? আপনার বুকে এত সাহস? আপনি আশেপাশে দেখেন না, যত কিলোমিটার পথ যান শুধু ডান পাশে কবর, বাম পাশে কবর। আপনি কেমনে ভুলে গেলেন আপনি যে ওখানে যাচ্ছেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েন নাকি? বিয়ার দোয়া না? বিয়ার না? কথা কয় কি? এটা বিয়ার দোয়া না? কিসের? কবরে রাখার আগে বলে না? কি বলে? কার নামে? কার নামে? পোস্টারে কোনোদিন আল্লাহর নামে, এই হুজুরদের পোস্টারে কোনোদিন আল্লাহর নামে এই শব্দ বলে না। ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে, রাসূলের গোষ্ঠীতে, রাসূলের দলে রেখে যাচ্ছি। কার দল? কার দল? কার দল? কখন? মরার আগে কার দল? ও ভাই, বিবেক খাটান। ওয়ালতাফাতি সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা। এখন তুমি কবরে যাচ্ছ আর জান্নাতের লক্ষণ এই কপাল। এখন তো তুমি দুনিয়ার বোঝা, এখন তো তুমি স্বামীর বোঝা, স্ত্রীর বোঝা, মায়ের বোঝা,
সন্তানের বোঝা। রাত্রে তুমি মারা গেছো, তোমার রুমের ভিতরে কেউ ঢুকবে না, গর্ভধারিণী মাও যাবে না, প্রাণের স্ত্রী যাবে না, সন্তানগুলো যাবে না, সবাই তোমারে ভয় পায়। কেউ তোমার পাশে নাই, তোমার কেউ নাই, তোমার জন্য কেউ নাই। আগামীকাল সকাল 10টায় জানাজা, মাইকে মাইকে ঘোষণা হয়ে গেছে। কেউ কোদাল নিয়ে রেখে আসছে রাস্তার পাশে, গরুটারে রেখে আসছে ওখানে, কাঁচিটা রেখে আসছে আর এক জায়গায়, বাজারের ব্যাগটা রেখে আসছে দোকানের সামনে, কয়ে জানাজা পড়ে আসি। 10টার জায়গায় 10টা 5 হয়ে গেছে। ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব টাইম পার হয়ে গেছে, আর কতক্ষণ শুরু করেন। তোমার জন্য কেউ নাই, তোমার জন্য কেউ নাই, 10 মিনিট সময় তোমার জন্য কেউ দিবে না। দুনিয়া তুমি বোঝাও, তোমার বিকাল পর্যন্ত রাখতে হলে এখন বরফ দিয়ে রাখতে হয়। তুমি এখন দুনিয়ার বোঝা। পচা গান্দালার যখন তার পায়ের কোনো জোরে নাই, এখন তার পায়ের সাথে পাও জড়াইয়া যাবে। এখন সে বুঝতে পারছে তার বিদায়ের টাইম। কে বলতেছে? কে? যখন পায়ের সাথে পাও জড়াইয়া রব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, মালিকের দরবারে যখন তোমার চালান দিবে, তখন তুমি রাসূলের দলের কর্মী হতে চাও। তোমার রাসূলের দলের কর্মী হবা যদি, যৌবনকালে কেন হও নাই, জীবন থাকলে কেন হও নাই? এই যে আফসোস তোমার শুরু হয়েছে, এই আফসোস জাহান্নামে গিয়েও কোনোদিন থামবে না। এই আফসোস চিরকালের আফসোস, জাহান্নামে গিয়ে ওই আফসোস কোনোদিন থামবে না। যদি তুমি বন্ধু মনেই করো মারার পরে রাসূলের দল দরকার, তোমার পায়ে হাত দিয়ে আমি বলি, বন্ধু দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য আসি নাই। 22 বছর কোরআনের ময়দানে কারো কাছে হাত পেতে 10টা টাকা নেই নাই। আমি তোমার দিনের জন্য আসছি, আমি জান্নাতে নেওয়ার জন্য আসছি, আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসছি। আমি তোমারে অনুরোধ করি বলি, তুমি যদি বুঝতে পারো মরার পরে রাসূলের দল দরকার, যখন রাসূলের দলের কর্মীর কোনো কাজ নাই, আর বেঁচে থাকতে তুমি রাসূলের দলের বিরোধিতা করো না। কারণ রাসূলের দলের বিরোধিতা যারা করবে, আল্লাহর কসম তারা জান্নাতে যেতে পারবে না। ঠিক না? আল্লাহ কয়, তুই এখন বলেই লাভ কি? তুই তো এখন আমার কাছে আসামি হিসাবে আসবি। এখন তুই আমার দরবারে আসামি। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তোর পুরো জিন্দেগিতে তুই হক মানো নাই, সত্য মানো নাই, আল্লাহ সত্য হুকুম মানো নাই, রাসূল সত্য আন্দোলন মানো নাই, ইসলাম সত্য কায়েম করো নাই, জান্নাত সত্য বুঝি সংগ্রহ করো নাই, জাহান্নাম সত্য ভয় পাও নাই, কিয়ামত সত্য গায়ে লাগাও নাই, কবরের উত্তর সত্য প্রস্তুতি নেও নাই, তুই নেও নাই। এখন তো তুই আমার কাছে আসবি, তুই নামাজটাও পড়ো নাই। যেখানে মিথ্যা আন্দোলন, ভুয়া আন্দোলন, সেই আন্দোলনের কর্মী হয়ে জীবন চালাইছো, এখন তো নেত্রী পালাইছে, তুমি তো পালানোর জায়গা পাও নাই। কিয়ামতের ময়দানে ওইভাবে সবাই যাবে, তোমারে রেখে তুমি কোথাও নড়তে পারবা না বন্ধু, না। ওয়ালা তাসিরু ওয়াজিরাতু ইসরা উখরা, তোমার দায়িত্ব কেউ নেবে না। ওয়ালা ইউসালু হামিমুন হামিমা, কোন জানের বন্ধুরে জিজ্ঞেস করবে না, আব্দুল্লাহ তুই কেমন আছো? তোমারে দেখলে তোমার বাড়ি ঘরের সবাই পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া মানিহি, সব পালাবে। ভাই পালাবে, বাপ পালাবে, মা পালাবে, বউ পালাবে, স্বামী পালাবে, সাথীরা পালাবে, সবাই পালাবে। আল্লাহরে বলবো, আল্লাহ তাইলে বাঁচার জন্য একটা অনুরোধ তোমারে করি, ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি, আজকের দিনে বাঁচার জন্য তোমার একটু ঘুষ দেই, আমার সন্তান রে দেই, তুমি নিয়ে নাও। ও সাহিবাতিহি, আমার সাথী রে দেই, বউ রে দেই, স্বামী রে দেই, নিয়ে নাও। ও আখি, আমার ভাই রে দেই, তুমি নিয়ে নাও। ও ফাসিলাতিহি আল্লাতী তুই, আমার বংশে যারা আছে তাদের দেই, তুমি নিয়ে নাও। ও মান ফিল আরদি জামিআন সুম্মা
মায়ুজি, আমার যা সম্পদ কামাই করেছি দুনিয়ায় তোমার দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে নাও। কাল্লা লাযা, কোনদিনও না, কোনদিনও না, কখনো না। কাল্লা লাযা নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলে কোনদিনও না, কখনো না। এরে তুই আজকে জাহান্নাম ডাক দিবে, তুই আয় 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 আয়। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ও আয়, জীবনকালে যদি প্রস্তুতিটা নিয়া আজকে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ও আমার বিচারটা যদি না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি দেয়া না লাগতো, আমার হিসাব যদি দেয়া না লাগতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, যদি মাটি হয়ে যেতে পারতাম, যদি মাটি হয়ে যেতে পারতাম। মালিকের ডাক দিয়ে বলবে হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, ও মালিক এখান থেকে পালানোর কি কোনো জায়গা আছে নাকি? আল্লাহরে বলবে পালানোর কোনো জায়গা আসেনি, নাই। ওয়ালাউ তারা উকিফু আলান নার, ও নবী অবস্থা যদি তুমি দেখতা, আমি যখন জাহান্নামের পাশে দাঁড় করাবো। নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ আল্লাহ, একটু কি দুনিয়ায় যেতে দিবা? যদি তুমি একবার দুনিয়ায় যেতে দাও, তোমার কোরআনের সব আয়াত মানব, নত হয়ে চলবো, মুসলমানের দাবি পূরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে এখন বলো আমি তো তোরে চিনি। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবিন। আমি তো তোরে চিনি, তুই যত বেয়াদব। তোরে যদি ছাইরা দেই, ফাঁসি দিচ্ছে 11 জন, এখন দিবি পুরো বংশ সহ। তোরে তো আমি চিনি, একদল নিষিদ্ধ করেছ, সব ইসলামী দল তুই নিষিদ্ধ করবি, ঠিক কিনা? তোরে তো আমি চিনি, তোর স্বভাব আমি জানি। তোরে ছাইরা দিলে অকাম কুকাম আগের চেয়ে তুই বেশি করবি। কে বলতেছে এগুলো? যে কোরআনের কথা বিশ্বাস হয়, তা কোন পথে যান, কি লোভে যান, কার জন্য যান? এগুলো ছাড়েন, যা করছেন ভুল করছেন। আমরা আপনাদের কাছ থেকে টাকা খাইয়া দলে ডাক দেই না, আল্লাহর জন্য ডাক দিচ্ছি। কোন নবী ওই কাজ করে নাই। আল্লাহকে ইত্তাবিউ, ওদের কথা মান, ওদেরকে মান, ওদের অনুসরণ কর। লা ইয়াসআলুকুম আজরান, যারা তোদের দ্বীনের পথে ডাকে কোনো টাকা পয়সা চায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাম আহুম মুহতাদুন, এই মানুষগুলো আসলে হেদায়েত প্রাপ্ত, ওদের কথা মান। সুবহানাল্লাহ। ওদের কথা না মাইনা কাদের কথা মানে? কাদের কথা মানে? নামাজে নাই, রোজায় নাই, তিলাওয়াতে নাই, ভালো কাজে নাই। আপনি মুসলমান, বুঝেন না তাফসিরের একটা দাম আছে? কথা কয় না। এখানে আসছেন, গুনাহ হয় না সওয়াব হয়? ফেরেশতারা এখন আল্লাহর কাছে কি বলে জানেন? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। জোরে একবার কর আল্লাহু আকবার। এ আল্লাহ, আসমান জমিন সব জায়গায় তো তোমার দয়া। তো তোমার যে বান্দারা এখানে আইসা তোমার কাছে তওবা করতেছে আর নিয়ত করছে তোমার দিকে ফিরে আসবে, তাই লোক মাফ করিয়ে দাও। সুবহানাল্লাহ কয় না? দেখছো নি? তা ফেরেশতারা আপনার কি হয়? কোন আত্মীয় হয়? কিন্তু আপনার জন্য দোয়া করতেছে কার কাছে? এই ফেরেশতাদের আল্লাহ রাখছেই ভালো কাজের জন্য। ফেরেশতা সুপারিশ করবে, আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। এইখানে তো একটু লাভ আছে, কিন্তু ওই মমতা জাফারে নিয়ে বুক ফাটিয়া যায়, ফাটিয়া যায়, ফাটিয়া যায়। সওয়াব না গুনাহ?
দেখছেন না সংসদে ওই রকমের বসাইছে, নায়িকা গায়িকা দেখছেন নি, অভিনেতা, আহ খেলোয়াড়, এটা তো আপনারা ভালো জানেন, নড়াইল এক্সপ্রেস। না আমি তার গালি দিতে পারি না, এই বেটা এই মাশরাফি বিন মুর্তজা 2টা মাহফিল করছি, তারা অনেক টাকা আমার পকেটে, গালি দিলে তো একটু নেমোখারামি তো করা যায় না, আমরা তো নুন খাই যার গুণ গাইতাম না, তার টাকায় বলছে দোয়া করতে বললেন হুজুর রে খুব ব্যস্ত আছে, আসতে পারলাম না, কোনো যেন অসম্মান না হয়। দায়িত্বটা ঠিকই, কিন্তু ওই যে পাগলের পাল্লায় পড়লে সুস্থ মানুষ পাগল হয়, সে তো হইতে চায় না, তারে হয় ছাড়ছে, হয় ছাড়ে এই বেটার এখন কত নাজেহাল করছে। হ্যাঁ আসলে কি ভাই জানেন, কয়লার কাছে ধুয়ার কাছে গেলে অটোমেটিক গায়ে গন্ধ হবে, এরা তো কয়লা দলের ময়লার কাছে গেছে, যার আদ্যপান্ত ময়লায় ভরা, চেহারায় শ্যাম্পু লাগাইলে কি মানুষ সুন্দর হয় নাকি? অন্তর্জগৎটা কালির চেয়েও কালি, কালির চেয়ে কালি না হলে এই জনপদে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির শাস্তি দেওয়ার ক্ষমতা কারণ নাই। নিজামী সাহেবের মতো শিশুর মতো চেহারা, কোনোদিন জোরে কথা বলে না, একসাথে আন্দোলন করেছে, একসাথে বসছে, এক টেবিলে খাইছে, এদের ফাঁসি দেয়, এটা কতখানি অন্তর্জগৎ নষ্ট হলে এই কাজ করতে পারে। আরে শত্রুরও তো মানুষ ফাঁক দিয়ে বিদায় দিয়ে দেয়, কথা কন না কেন? আমরা ইউনিভার্সিটিতে পড়ি নাই, কুড়াল দিয়ে কোপ দিতে আসছে, এসে ঠ্যাং ধরছে, ফাঁক দিয়ে যা আমি দেখতেছি। আমরা জানি কেমনে মানুষকে বাঁচাতে হয়, আমরা কঠিন বিপদের মুখেও জালিমকে বাঁচিয়ে দিয়েছি। আর এই জালিমেরা কোরআনের নেকপন্থী হকপন্থী ইসলামী আন্দোলনের 11 জন বীর সালাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? ভাইরা ও যা দিছে সারা জীবন মনে রাখবে, মনে রাখতে গেলে ইমান লাগে। কি লাগে? কোন বাড়িতে খেয়েছি, বাড়িওয়ালা মারা গেছে, 18 বছর পর এলাকায় গিয়ে মনে হয়েছে আরে ওই বাড়ির একটা লোকটা আমার দাওয়াত দিয়ে খাওয়াইছিল, শুনি খোঁজ নিয়ে যে মারা গেছে। সেই গাছের ভিতর দিয়ে, বনবাজারের ভিতর দিয়ে 1.5 কিলোমিটার হাঁটতে হাঁটতে গিয়া তারপরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও ভাই আল্লাহ আপনারে মাফ করুক, আমরা নুন খেয়েছি, দোয়া করে এসেছি। এইটাই সিস্টেম দিয়েছে গাদ্দার রে। কারে? ওই গাদ্দারের কাছে এখন বিপদে আছে, ও গাদ্দারও তারে রাখবে না। এখন পৃথিবীতে লবিস্ট নিয়োগ করেছে কোটি কোটি টাকা দিয়া, আমেরিকা অথবা ইউরোপের কোন জায়গায় যাইতে পারে, এ পচা মাল কেউ নেয় না। নিতে আর নেওয়ার ভিতরে একটা চরিত্র লাগে, কারণ সে দেখছে তার সাথের সাথীদেরকে এইভাবে মারছে, আর একটু হইলেই জঙ্গি নাটক। সে সুন্দর র্যাবের মহাপরিচালক মাপ চাইছেনি? চাইছে। আহা আমার কোরআনের হাফেজদের কেমনে মারছে। নাইক্ষংছড়ির মতো দুর্গম পাহাড়ি এলাকায় গেছি, চট্টগ্রামের গহীন অরণ্যের ভিতরে, পাহাড় আর পাহাড়। দাওয়াত দিছে 8-এ পড়া ছেলেরা। কোন ক্লাসে? আমি কি তোর দাওয়াত দেওয়ার সাহস পাইছে কোথায়? কয় না আমরাই তো মাহফিল করি। তোমাদের ভিতরে বড় কেউ নাই? কয় আছে, কিন্তু মাহফিলটা আমরাই করি, আপনি আসেন। আমি কৌতূহলের ঠেলায় গেলাম যে এই ছোট্ট ছোট্ট বাচ্চা 8-এ পরে, তারা দাওয়াত দিল কেমন একটু গিয়ে দেখি। গিয়ে দেখলাম এক ঝাঁক শিশু তাকবীর দিতে দিতে নিয়ে উঠাইলো এক বাড়িতে। ওখানে গিয়ে কিচ্ছা শুনলাম, কোরআনের হাফেজকে ক্রস ফায়ারে দিচ্ছে। কোরআনের কি? তো রিভলভার হাতে ক্রস ফায়ারে দিবে, শোয়ানোর পরে বুকের উপরে পাও রাখছে। তো হাফেজ সাহেব বলতেছে যে স্যার আমি তো তওবা তিল্লা করে রেডি হয়ে গেছি, আপনি পা সরান, আমার কোরআনে, আমার বুকের ভিতরে তো কোরআন, আমি তো কোরআনের হাফেজ, আপনি দয়া করে পাওটা সরান, এই কোরআনের অমর্যাদা করেন না। আপনি আমারে মারেন, কিন্তু কোরআনের অমর্যাদা করেন না। মুসলমানের বাচ্চা তোমার তাতেও মন গলে নাই। তারপরে তাকে গুলি করে মেরে ফেলছে। সারা দেশটাই নাটকে ভরা ছিল।
আপনারা তো মাহফিল করে বিদায় দিচ্ছেন, আমরা কিভাবে গেছি এটা আমরা জানি। এমন একজন আলেম দেখান হক কথা বলার পরে লাঞ্ছিত হয় না, একজন আলেমও পাবেন না। সারা বাংলাদেশে নষ্ট চরিত্রের মানুষগুলো, নষ্ট বেহায়া অ্যাডিক্টেড, এক একটা মদের চালানকারী, চোরা কারবারিকে নেতা বানাইয়া, ইয়াবা কারবারিকে নেতা বানাইয়া পুরা দেশের সমস্ত নেতৃত্বকে জাহান্নামে পরিণত করে দিয়েছিল, ঠিক কিনা? বাইরে আমার কথাগুলো বুঝতে হবে মন দিয়া। এখন কই আর দেখেন এই যে আজিজুল হক সাহেব, আজিজুর রহমান সাহেব, সবাই, আমি সাতক্ষীরে গেলাম, 40 মামলার আসামি একজন ভালো মানুষ। কয় মামলার? বাড়িটা বুলডোজার দিয়ে ওয়াল টোয়াল ভেঙে দিয়েছে। আর বাড়িটা ভাঙে না, কেন ভাঙে না আল্লাহ জানে। অভয়নগর তো আপনাদের পাশে, তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে একেবারে জমি সহ উঠে নিছে। এটা রাজনীতি কয় না শয়তানি কয়? এটা রাজনীতি কয়? হ্যাঁ, এটা রাজনীতি কয় না। রাজনীতি সিলেটে শিক্ষা নিয়েন, রাজনীতিকেও যদি শিখতে চান সিলেটে যাইয়েন। একই বিয়া বাড়িতে আওয়ামী লীগের এমপি, জামাতের আমির, মেয়র সাহেব সবাই বসে খাইয়া লয়ে যে যার কর্মসূচি পালন করে। এইটারে কয় রাজনীতি, নীতির রাজা কি? আর ওগুলো যে এগুলো শয়তানি। আরে মারো, ওরে ধরো, ওরে কোপাও, এটা একটা কি, এটা কি কি হ্যাঁ না, আসলে এগুলো কি না। এই জন্য ভাইরা পরকালের ভয় করবে। اليوم تجزى